উচ্চরেখের ব্রেকিং সেগমেন্টে প্রথম ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে বাংলাদেশের দিকে, নজর রাখতে হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে আজও জেলে রেখে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। বাংলাদেশে মারাত্মক অভিযোগ উঠে আসছে। উচ্চরেখের ব্রেকিং সেগমেন্টে এই মুহূর্তে সরাসরি বাংলাদেশের দিকে নজর রাখতে হচ্ছে। বাংলাদেশে হিন্দুদের ঐক্য ভাঙার ষড়যন্ত্রের ছক, ইউনুসপন্থী মৌলবাদীদের বিস্ফোরক অভিযোগ, সনাতন জাগরণ জোটের চিন্ময় প্রভুকে জেলেই আটকে রাখার ছক। সেই সুযোগে হিন্দু ঐক্য ভাঙার চেষ্টা, অভিযোগ সনাতনী জাগরণ জোটের, এমনটাই অভিযোগ করছেন তারা। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলে রেখে দেওয়ারই ছক কষছে ইউনুস, এমনটাই অভিযোগ। কি বলছেন মিঠুন দে, সনাতনী জাগরণ মঞ্চের সদস্য, তিনি ঠিক কি বলছেন শুনবো। বর্তমান সময়ে দেখা যাচ্ছে মৌলবাদীরা আমাদের এই আন্দোলনকে দমাতে এবং সেটাকে ভিন্ন দিকে মোড় ঘুরিয়ে দিতে তাদের কিছু এজেন্টদেরকে হয়তোবা চাপ প্রয়োগ করে এবং কিছুটা আমরা তথ্য পেয়েছি অর্থ দিয়ে সহায়তা করে আমাদের সেই আন্দোলনের মাঝখানে কিছু ডামি নেতৃত্ব ক্রিয়েট করেছে, যেটা সম্পূর্ণ সাজানো। সেই ডামি নেতৃত্বগুলো চিন্ময় প্রভুকে ভিতরে রেখে এখন নেতৃত্ব দিচ্ছে এবং তারা চায় এই আন্দোলনটা যাতে থমকে যায় এবং সেটা ভিন্ন দিকে প্রবাহিত হয়। আমাদের প্রথম দাবি ছিল 8 দফা। এখন 8 দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা যখন মাঠে নামি তখন সবকিছু ঠিকঠাক ছিল। এখন আমাদের দাবি হয়ে গেছে চিন্ময় প্রভুর মুক্তি। এখন প্রভুকে ভিতরে রেখে একটা চক্র সংঘবদ্ধ হয়ে এই যে ম্যাটিকুলাস প্ল্যানগুলো করছে। সেই 63 জেলায় যখন ভিন্নভাবে কর্মসূচিগুলো দেওয়া হচ্ছে তখন সেই দালালগুলোর যে ডামি নেতৃত্ব তারা বিভিন্নভাবে ফেক আইডি থেকে প্রচার করছে কেউ যাতে সেখানে অংশগ্রহণ না করে এবং এই অনুষ্ঠানগুলো বানচাল করার জন্য সম্পূর্ণ রকম প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে, যাতে করে আমাদের দাবিটা প্রভুর দিকে চলে যায়, প্রভুর মুক্তির দিকে চলে যায় এবং প্রশাসনও যতদিন প্রভুকে আটকে রাখবে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলনও বন্ধ রাখবো, কারণ আমাদের প্রভু সেখানে আটকে আছে। এটাই তাদের প্ল্যান এবং এই প্ল্যান করেই তারা আমাদের কর্মসূচিটাকে বানচাল করছে। ঠিক আছে, প্রভুর অবশ্যই মুক্ত হওয়ার দরকার আছে। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, সেটা বিচারিকভাবে সেটা ওনাকে ফিরিয়ে আনা হবে এবং সেটার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। বিভিন্ন জায়গায় কর্মসূচি দিয়েছি, চট্টগ্রামে, বরিশালে, যশোরেশ্বরী কালী মন্দিরে, ঢাকাতে অনেকগুলো কর্মসূচি আমরা দিয়েছি। প্রশাসনও জানে যে প্রভু যতদিন আটকে থাকবে ততদিন পর্যন্ত আন্দোলনটা বন্ধ থাকবে। আমি কিন্তু ইতিমধ্যে সনাতন জাগরণ জোটের ঊর্ধ্বতন কর্মকর্তা বা যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে জানিয়েছি একটা স্টেপ নেওয়ার জন্য, কিন্তু তারা কোনো রকমের স্টেপ এখনো পর্যন্ত কার্যকরী কোনো পদক্ষেপ নিতে পারেনি, সেটা পেন্ডিং আছে। যদি অতি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে সেই দালালদেরকে প্রতিহত করবো এবং মাঠে নামবো এবং আমাদের কর্মসূচি কিছুটা স্থগিত হয়েছে কিন্তু সেটা আবার খুব দ্রুত আবার আমরা চালু করতে যাচ্ছি। ধন্যবাদ। দেশের বাংলাদেশে এখন চিন্ময় কৃষ্ণ প্রভুকে যেন তেন প্রকারণ জেলে আটকে রাখার চেষ্টা করছে এনারা। এই ইউনুস, মোহাম্মদ ইউনুস একজন দালাল ডিপ স্টেটের, তিনি এই কাজটা করে যাচ্ছেন এবং সেখানে প্রশ্ন উঠছে যে একজন আতঙ্কবাদী, একজন জঙ্গি গ্রেপ্তার হলেও তিনি তার আইনজীবী পান। সংবিধান এই সুযোগটা প্রত্যেককে দেয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।